শওকতহীন ভাঙড়ে এবার কি নতুন করে নিশানায় আরাবুল ইসলাম? আইএসএফ ছাড়া 24 ঘন্টা কাটতে না কাটতে রাতের অন্ধকারে তার গাড়ি ঘিরে হামলার অভিযোগ। আচমকা বোমা, ইট পাটকেলের আঘাত, ভেঙে চুরমার গাড়ির কাজ। অল্পের জন্য রক্ষা পেলেন ভাঙড়ের এই দাপুটে নেতা। প্রশ্ন উঠছে, দল ছাড়ার সিদ্ধান্তই কি তাকে বিপদের মুখে ঠেলে দিল, নাকি এর নেপথ্যে রয়েছে ভাঙড়ের পুরনো রাজনৈতিক শত্রুতার নতুন সমীকরণ? হামলার পর থেকেই সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়ায়। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার পথে একদল যুবক আচমকায় আরাবুলের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং বড় গোরস্থান পেরিয়ে উড়িয়াপাড়া আর মিদ্যেপাড়ার মাঝামাঝি এলাকায় রাতের অন্ধকারে গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পাশাপাশি ইট পাটকেল ছোড়া হয়। আঘাতে গাড়ির কাচ ভেঙে যায়। কোনো ক্রমে এলাকা ছাড়েন আরাবুল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। কিন্তু হামলার এই ছবি যেন আরও বড় কোনো রাজনৈতিক গল্পের ইঙ্গিত দিচ্ছে। কারণ ঠিক তার আগের দিন আইএসএফ ছাড়ার ঘোষণা করেছিলেন আরাবুল। সমাজ মাধ্যমে পোস্ট করে দলত্যাগের কারণও স্পষ্ট করেছিলেন। আইএসএফের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তোলার পাশাপাশি ভাঙড়ে দলের লুম্পেন বাহিনীর অত্যাচারের বিরুদ্ধেও সরব হন তিনি। আর সেই বিস্ফোরক মন্তব্যের পরে রাতেই তার গাড়িতে হামলা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এ কি নিছক হামলা নাকি রাজনৈতিক বার্তা? আরাবুলের অভিযোগ, হামলার পিছনে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। যদিও সেই অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। পুলিশ তদন্ত করছে হামলাকারীরা কারা, কি উদ্দেশ্যে এই হামলা, উত্তর খুঁজছে পুলিশ। একসময় ভাঙড়ের রাজনীতিতে তৃণমূলের অন্যতম পরিচিত মুখ ছিলেন আরাবুল ইসলাম। কিন্তু বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন তিনি। ক্যানিং পূর্ব আসন থেকে ভোটেও লড়াই করেন, যদিও শেষ পর্যন্ত তিনি পরাজিত হন। পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত, ঘটনাস্থলে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর এলাকায় যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় সে বিষয়েও নজর রাখছে পুলিশ। আসলে সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি রেখেছে দেখাবো। আইএসএফের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন আরাবুল ইসলাম। কার্যত 6 মাসও আইএসএফের সাথে ঘর করতে পারলেন না এই প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের এক সময়কার দাপুটের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তিনি বিধানসভা নির্বাচনের আগেই যোগ দিয়েছিলেন আইএসএফে। আরাবুল, তার পুত্র হাকিমুল সহ আরাবুলের যত অনুগামীরা রয়েছেন তারা সকলেই আইএসএফের ঝান্ডা ধরে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন। আরাবুল ইসলাম আইএসএফের টিকিটে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে প্রার্থীও হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি জয় পাননি। তবে বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত আইএসএফের সাথে দূরত্ব তৈরি হচ্ছিল আরাবুল ইসলামের। অবশেষে শনিবার দিন একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন আরাবুল ইসলাম। জানিয়ে দেন তিনি দল ছাড়ছেন, আইএসএফ ছাড়ছেন, এবং আইএসএফ শুধু ছাড়ছেন নয়, আইএসএফ দলটাকে তিনি কটাক্ষ করেছেন নানাভাবে। আইএসএফকে লুম্পেনের দল বলেছেন আরাবুল ইসলাম। এই দলে সাথে কাজ করা যায় না বা থাকা যায় না বলেও তিনি নিজের সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছেন। আর সেই পোস্ট করতে না করতেই কার্যত এবার আরাবুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটল। তিনি যখন শনিবার রাতে বাড়ি ফিরছিলেন তখন কার্যত তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয় এমনটাও অভিযোগ। ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকার ঘটনা। আরাবুলের গাড়ি যখন উড়িয়াপাড়া এলাকায় এসে পৌঁছয় এবং সেখান থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল তখনই কার্যত সেই গাড়ির উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। আর এই হামলা অন্য কেউ নয়, এই হামলা চালিয়েছে আইএসএফ কর্মীরা, তেমনটাই দাবি করছেন আরাবুল ইসলাম। যদিও আরাবুল ইসলাম এ সম্পর্কে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করেনি, তবে তার সাথে যখন ফোনে কথা বলেছি আমরা তখন কিন্তু জানিয়েছেন যে এই যে হামলা সেটা পূর্ব পরিকল্পিত। তিনি যেহেতু আইএসএফ ছেড়েছেন, সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং আইএসএফের যে কর্মপদ্ধতি বা তাদের যা চালচলন সে সম্পর্কে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, তাই এই হামলার পেছনে আইএসএফই রয়েছে, তেমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। অন্যদিকে এই হামলা আইএসএফ চালায়নি, এই হামলা আরাবুল ইসলাম নিজে পরিকল্পিতভাবে নিজের ওপরে চালিয়ে মিথ্যা বদনাম আইএসএফকে করছে, এমনটাই দাবি করেছেন এলাকার আইএসএফ নেতারা। তাদের দাবি, আরাবুল ইসলাম একজন নোংরা মানসিকতার মানুষ। আরাবুল ইসলাম তিনি তৃণমূলের সাথেও থাকতে পারেননি, তিনি আইএসএফের সাথেও থাকতে পারলেন না। তিনি
বেসিক্যালি একজন ধান্দাবাজ মানুষ এবং তিনি শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করেন এবং আইএসএফকে বদনাম করতেই তিনি কার্যত আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করছেন। নিজের গাড়িতে আইএসএফ হামলা চালায়নি, আরাবুল ইসলাম নিজের লোকজনকে দিয়েই হামলা চালিয়েছে, এমনটাই তিনি কিন্তু আইএসএফের তরফ থেকে দাবি করা হয়েছে। যদিও এই হামলার ঘটনায় আরাবুল ইসলাম তিনি আহত হননি, তিনি সুস্থই রয়েছেন। তবে এই হামলা কে বা কারা ঘটালো তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে পোলেরহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ রাতেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়, সেখানে আরাবুলের ভাঙাচোরা গাড়িটিকে পুলিশ উদ্ধার করে এবং এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সূত্রের খবর যে আরাবুল ইসলামের সাথে তৃণমূলের ঘনিষ্ঠতা বাড়ছে। গত কয়েকদিনেই যদি লক্ষ্য করা যায়, দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা ভাঙড়ের খয়রুল ইসলাম তার যে স্ত্রী ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, যার বিরুদ্ধে অনাস্থা এনেছে আইএসএফ, সেই খয়রুলের পাশেই কার্যত আরাবুলকে দেখা গিয়েছে এবং যাতে তার স্ত্রীর বিরুদ্ধে অনাস্থা না হতে পারে সেই কারণে যাবতীয় সাপোর্ট বা লজিস্টিক কিন্তু আরাবুল ইসলাম প্রোভাইড করেছেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং আরাবুল ইসলাম যেহেতু তৃণমূলের দিকে আবারও ঘেঁষছেন বা তৃণমূলে তিনি যোগ দিতে পারেন নতুন করে, তেমন একটা কানাঘুষো কিন্তু চারপাশে শোনা যাচ্ছে। আর সেই কারণেই আরাবুল ইসলাম আইএসএফ ছেড়েছেন এবং তাই আইএসএফ কর্মীরা তার উপরে হামলা চালিয়েছে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে আইএসএফের তরফ থেকে যেমন কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তেমনি আরাবুল ইসলাম ক্যামেরার সামনে মুখ খোলেননি। তবে ফোনে তার সাথে যেটুকু কথা হয়েছে তিনি জানিয়েছেন, যখন রাতে তিনি বাড়ি ফিরছিলেন তখনই কার্যত তার উপরে হামলা চালানো হয়েছে। এই হামলা কে বা কারা চালিয়েছে সেটি এখনও পরিষ্কার নয়। তবে তিনি দাবি করেছেন যে এই হামলার পেছনে আইএসএফ রয়েছে এবং আইএসএফের নেতাকর্মীরাই কার্যত এই হামলা চালিয়েছে বলে আরাবুল ইসলাম দাবি করেছেন। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে ভাঙড়ে। পোলেরহাট থানার পুলিশ সহ ভাঙড়ের অন্যান্য যে সমস্ত থানাগুলি রয়েছে তারা যথেষ্ট সতর্ক রয়েছে, যাতে বড়সড় আইন শৃঙ্খলার অবনতি যাতে এলাকায় না হয় সেদিকে নজর রাখছে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়ে গেল ভাঙড়ে। নতুন করে রাজনৈতিক যে উত্তেজনা সেটা ভাঙড়ের মাটিতে এই মুহূর্তে রয়েছে। এখন দলবদলের পর আবার হামলার অভিযোগ। শওকত মোল্লাহীন ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ কি তাহলে নতুন করে বদলের মুখে? তখন আরাবুলকে ঘিরে এই হামলা সেই সমীকরণকেই নতুন প্রশ্নচিহ্ন এঁকে দিল। প্রশ্ন একটাই, আইএসএফ ছাড়তেই কি আরাবুল নতুন টার্গেট হলেন? দেখুন, আমরা প্রত্যেকেই জানি 2026-এ বিধানসভা নির্বাচনের আগে কিন্তু আরাবুল ইসলাম একদিন হঠাৎ করে ঘোষণা করেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছেন। কারণ কি ছিল? তৃণমূল কংগ্রেস দল তাকে 26-এ বিধানসভা নির্বাচনে কোনো টিকিট দেয়নি। তারপর আমরা দেখি আরাবুল ইসলাম ভাঙড়ের আইএসএফ নওশাদ সিদ্দিকীর হাত ধরে তিনি আইএসএফে যোগদান করেন এবং সেখানে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগদানের পর তাকে প্রার্থীও করে আইএসএফ, কিন্তু তিনি পরাজিত হন। আবার তিনি আইএসএফ ত্যাগ করেছেন। এখন আরাবুলের ভাগ্য কি? উত্তর দেবের সময়। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।